Elearn Mentor makes you expert. হ্যালো ভিউয়ার্স, এই পর্বে আমরা দেখব IELTS রিডিং এর কিছু ওয়ার্ড নিয়ে, যে ওয়ার্ডগুলো অ্যাকচুয়ালি মোস্ট ফ্রিকুয়েন্টলি আপনার ইউজ হয়। এটা আমরা প্রায় সচরাচর আমরা এই ওয়ার্ডগুলো কিন্তু পেয়ে থাকি। তো যে ওয়ার্ডগুলো, সেই ওয়ার্ডগুলো হলো, ফার্স্ট অফ অল আমরা যদি রিলেটিভলি আলোচনা, রিলেটিভলি অ্যান্ড কম্পারেটিভলি, এই দুটো কিন্তু একটি ওয়ার্ড মিন করে, একটি অর্থ কিন্তু মিন করে। তো সেই ক্ষেত্রে আমরা যেভাবে যেগুলো আসুক না কেন, যদি আমরা যদি রিলেটিভ প্যাসেজে থাকে, কোশ্চেনে যদি আমাদের কম্পারেটিভলি থাকে, তার মানে সেম মিনিং কিন্তু সেম দাঁড়াচ্ছে। দেন হলো আমাদের লিমিটেড আরেকটা সিনোনিম হতে পারে অনলি আ ফিউ, ঠিক আছে, অথবা এ ফিউ কিন্তু হতে পারে। দেন 3 নম্বর হলো গিয়া ডাইরেক্টলি আরেকটা সিনোনিম হতে পারে নো ইন্টারমিডিয়ারিজ। তো এখানের মধ্যে নো ইন্টারমিডিয়েট মানে কি, মানে এটা মধ্যস্থকারী বা মাধ্যম থাকতেছে না, তার মানে এটা সরাসরি, তাই না? তার আমরা যদি যেভাবে আসুন না কেন, আমরা কিন্তু এই ওয়ার্ড যদি এটা থাকে, এটা মানেও আমাদের এটা মিন করে, আবার এটা মানে এটা মিন করে। আচ্ছা, দেন 4 নম্বর হলো আপনার X% অফ এটা ডিসকাউন্ট। সাপোজ আপনার কোশ্চেনটা বললো যে একটা জিনিস সেল আছে, সেটাতে আপনার যেটা হলো ডিসকাউন্টে সেল হচ্ছে, কিন্তু আপনার কোশ্চেনে আছে যে আপনার এই যে সেটা সেল হইতেছিল যে এত 5% অফ। তার মানে কি একই ওয়ার্ড, তাই না? এখানে 5% অফ মানে ডিসকাউন্ট, বা 10% হতে পারে, 15% হতে পারে। সেক্ষেত্রে মানে ডিসকাউন্ট, একটা ডিসকাউন্ট, তার মানে মিনিং কিন্তু সেম। আচ্ছা, দেন আমার সেকেন্ড স্লাইডে যদি আমরা দেখি, তাহলে এখানে আমাদের নিউ আর একটা সিনোনিম হতে লেটেস্ট, আপডেটেড। আচ্ছা, যদি এগুলো খুবই মোটামুটি আমরা এটা জানি অনেকেই, এটা খুবই ইজি একটা ইয়ে ছিল। আচ্ছা, দেন আমাদের হলো ইন্ডিভিজুয়াল আর প্রাইভেট। তো এটা আপনাকে আমরা ইন্ডিভিজুয়াল মানে এটা কিন্তু ব্যক্তিগতভাবে, বা ব্যক্তি, প্রাইভেট মানে প্রাইভেট ব্যক্তিগত, ইন্ডিভিজুয়ালি আপনি জিনিসটাকে ইন্ডিভিজুয়ালি আপনি ব্যক্তিগতভাবে, ঠিক আছে, আপনি জিনিসটাকে বলতে চাচ্ছেন প্রাইভেটলি, মানে আপনি ব্যক্তিগত, একই কথা, একই অর্থ মিন করে। আচ্ছা, দেন হলে এ ডট অথবা নো রেন অ্যাট অল। এটা আমরা জানি এ ডট মানে খরা, নো রেন মানে বৃষ্টি হচ্ছে না, একই কথা, তাই না? দেন আমরা 3 নম্বর সাইডে যেটা হলো 8,000 ইয়ার্স, মিলেনিয়াম, অথবা হইতে আরেকটা সিনোনিম হতে পারে 10 সেঞ্চুরিজ। তো 10 সেঞ্চুরিজ, তো আমরা যেভাবেই থাকুক না কেন, আমরা কিন্তু এটা কিন্তু অর্থ কিন্তু সেম। দেন আমাদের নেক্সট হলো অ্যাট দ্য প্রেজেন্ট টাইম, নাও এ ডেজ। এখানে দেখেন অ্যাট দ্য প্রেজেন্ট, এটা কিন্তু অনেক দেখেন সিনোনিম, রাইট? অ্যাট দ্য প্রেজেন্ট টাইম, নাও এ ডেজ, নাও, অ্যাট দ্য মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, প্রেজেন্টলি, কারেন্টলি, ঠিক আছে? এই সবই কিন্তু একটি ওয়ার্ড। তো আমরা এই জিনিসটা কিন্তু আমরা কিন্তু আমাদের স্পিকিংও আমরা কিন্তু ইউজ করতে পারি, আমাদের রাইটিংয়ের ক্ষেত্রেও কিন্তু এগুলা যেমন আমরা কিন্তু সিনোনিম হিসেবে ইউজ করতে পারি। আচ্ছা, দেন লাস্ট আমাদের যেটা, সেটা হলো আ প্রবলেম। তো আ প্রবলেমের কিন্তু আরেকটা সিনোনিম হতে পারে হোয়াটস রং উইথ, ঠিক আছে? এই মানে যখন আপনি এই জিনিসটা থাকবে হোয়াটস রং মানে আ প্রবলেম। আচ্ছা, আরেকটা সিনোনিম হতে পারে আই ইস্যু, অ্যান ইস্যু হতে পারে, রাইট? এই প্রবলেমের আরেকটা সিনোনিম হতে পারে অ্যান ইস্যু অথবা হোয়াটস রং। এভাবেও কিন্তু আপনার একই অর্থ কিন্তু মিন করতেছে। তো যাই হোক, এগুলো ছিল আজকে আমাদের জাস্ট কিছু সিনোনিম ওয়ার্ড নিয়ে আজকের আমাদের টিউটোরিয়াল। তো আপনি আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে আমাদের আসলে প্রতিনিয়ত কিন্তু আমাদের IELTS নিয়ে বিভিন্ন ভিডিও নিয়ে কিছু খুব ভালো ভিডিও আমরা প্রতিনিয়ত আপলোড করে থাকি। আশা করি তাহলে সেগুলো দেখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। Thanks for watching. Don't forget to subscribe our channel.